শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে। আজকে আমি খুব সকালেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই কাজ করে নিয়েছিলাম, কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে। আর যেদিন আমি দিনে দুপুরের দিকে কোথাও বেরোই, সেই দিন মানে বাড়ির ঘরের যত কাজ থাকে সমস্ত কাজই সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে কিন্তু সকাল 6:30। আমি 5:30টায় উঠে হাঁটতে যাই, তো হেঁটে আস্তে আস্তে আমাকে ওই 6টা 15 নাগাদ বেজে যায় বাড়িতে। 30 মিনিটের বেশি আর আমার হাঁটা হয় না, তো যতটা রাস্তা আমি হাঁটি প্রতিদিন 30 মিনিটের মধ্যে কভার হয়ে যায়। তো বন্ধুরা, সেখান থেকে এসেই চলে এসেছিলাম ছাদে। আর এসে আগে আমার ঠাকুর ঘরটা খুলে নিয়েছি, ঠাকুরকে নমস্কার করে চলে এসেছি ছাদে। তো ছাদে আমার বেশ কিছু গাছ আছে, প্রতিদিনই কিন্তু এই গাছগুলো দেখা আর কি হচ্ছে সবটাই আমাকে দেখতে হয়, না হলে ভালোই লাগে না। তো কিছু গাছে দেখছি পোকা লেগেছে। তো আজকে ভাবছি যখন আমি বাজারে যাব বা হাটখোলায়, আমাদের এখানে যে হাটখোলা আছে সেখানে কিন্তু এই গাছের ওষুধ পাওয়া যায়। তো আজকে আমাকে তেল আনতে হবে, আটা আনতে হবে, বেশ কিছু জিনিস আমাকে আনতে হবে। তো সেটা আনার জন্য আমি হাটখোলায় যাব। তো ভাবলাম তখনই আমি এই ওষুধটাও নিয়ে আসবো, গাছে পোকা মারা ওষুধটা। তো বন্ধুরা, উপর থেকে একটু মানে ছাদটা একটু ঝাড়টার দিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি এই যে নিচে। আর এখন একটু ঘরের কাজটা করে নিচ্ছি। তো রাতের বেলা না বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু সকালে দেখলাম রোদ উঠে গেছে। তো নিচে এসে বন্ধুরা সমস্ত কাজ সেরে নিয়েছি, যেমন ঘর, মানে থালা বাসন গুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন আমি ঘরের ফার্নিচার গুলো একটু মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু ফার্নিচার মোছা সম্ভব হয় না, কারণ বিভিন্ন দিক দিয়ে দৌড়াতে হয়। যেমন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না জন্য আমার ঘরে বাইরে সবটা কাজই নিজেকে সামলাতে হয়। তো সেখানে এই যে ফার্নিচার গুলো প্রতিদিন মোছাটা সম্ভব হয় না। তো আজকে দেখলাম যে খুবই ধুলো পড়েছে, আর এখন না মুছলে একদমই নয়। আর সকালে যদি আমি এই কাজটা না করি, দিনের বেলা আমার হবেই না। কারণ 11টার পর থেকে আমাকে যেকোনো দিনই কোথাও না কোথাও আমাকে বেরোতে হচ্ছে। তো ওই জন্য সকালে ঘর ঝাড় দেওয়ার আগেই আমি এই যে ফার্নিচার গুলো মুছে নিচ্ছি। আজকে রান্নাটা একটু করতে দেরি হচ্ছে, তাছাড়াও বাজারটাও নেই। তো ভাবলাম একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, আর তারপরে বাজার করে নিয়ে আসবো। কিন্তু শাশুড়িমা বললো যে খাওয়ার দেরি আছে, একটু পরে পরে রান্না করলেই হবে। তো বন্ধুরা, ঘরটা পুরো আমার ফার্নিচার গুলো মোছা হয়ে গেছে, ঝাড়টাও দিয়ে নিয়েছি সব জায়গায়। আর এখন আমি ঘরটা মুছেও নিচ্ছি। সকালবেলা ঘরটা মুছলে কি হয়, পাড়ায় পাড়ায় আবার কেমন জানি খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, দুপুরে যেহেতু বেরোবো, আজকে আমার ঘর মোছাই কমপ্লিট করা হবে না। ওই জন্য দেখলাম সকালেই যতটা পারি করে ফেলি। পাখা চালিয়ে চালিয়ে আমি ঘরটা মুছে শুকিয়ে নিয়েছি। তারপরে এই যে মোটরটা চালিয়ে জলটাও ভরেছি। আর এখন যেহেতু গরমকাল, প্রায়ই কিন্তু কারেন্ট থাকছে না। তাই সকালেই উঠে একবার মোটরটা চালিয়ে নিই। ট্যাঙ্কিটা ভরা থাকলে নিশ্চিন্তে থাকা যায়। আর জানো তো বন্ধুরা, আমি দেখেছি যেদিন ট্যাঙ্কি আমি মোটর চালাই না, ট্যাঙ্কি ভরা থাকে না, সেই দিনই কারেন্ট যায় তো যায়, আর আসে না। তো বন্ধুরা, আমি সব কাজ সেরে আমি গেছিলাম বাজারে। তো বাজার থেকে এই যে অনেক রকমের সবজি নিয়ে এসেছি। তো শাশুড়িমা বলেছিল যে আজকে শুক্তো করব, তাই শুক্তো বানানোর জন্য যাবতীয় সবজি যা যা লাগে সবকিছুই কিন্তু নিয়ে এসেছি। আর এখানে দেখেছো বড়ি, এই বড়িটা কিন্তু 40 টাকা করে শোয়া নিয়েছে। যাই হোক, আমি নিয়ে এসেছি 100। আর এসে আমি একটু ভাতও করে নিয়েছিলাম, সিদ্ধ ভাত। তো পরে শাশুড়িমা বললো ঠিক আছে, তুমি যাও বাইরে থেকে ঘুরে আসো, তারপরে এসে রান্না বান্না করবে। তো কি বলবো বন্ধুরা, আমি গেছি তো গেছি, আর সেখানে যে এমন একটা কাজে ফেঁসে গেছি, কি বলবো, আমার আসতে 2 ঘন্টা লেট হয়ে গেছে। বাড়িতে এসেছি 2টোর সময়, তো কখন রান্না করবো? তো এসে দেখলাম শাশুড়ি মা রান্না করে ফেলেছে। তো আমি আর রান্নার দিকে যাইনি, বাসন টাসন গুলো ধুয়ে চান করে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখি এত সুন্দর গাছে ফুল ফুটেছে, কি বলবো।
তো এই যে গরমের সময় তো এই পর্তুলিকাগুলো ফোটে, কিন্তু শীতের ফুলগুলো তো তোমাদের দেখালাম হলুদ হলুদ, কিন্তু তাও এখন ফুটেছে। যাই হোক, কবি রোদও আছে। তো আজকে আমি মানে গাছে দেওয়ার জন্য ওষুধও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে শুক্তো, আম ডাল আর শাক ভাজি, একদম সাধারণ সিম্পল রান্না। তো এখন সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো, কারণ আজকে গরমে আমার ভীষণই খারাপ লাগছে, ক্লান্তও লাগছে। তো খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রেখে এখন বন্ধুরা চলে যাচ্ছি উপরে। ছেলে উপরে গেছে, ও ঘুমোবে, সেই সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নেব। তো দুপুরে ঘুমানোর পরে এই যে অনেকটা লেট হয়ে গেছিল উঠতে, 5:30টার সময়। তো উঠে উপরে এসেছি, এসে দেখছি একদমই অন্ধকার হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা লাগার টাইম হয়ে গেছে। তো সন্ধ্যাও দিতে হবে। তো উপরে এসে একটুখানি ঘোরাঘুরি করে গাছে জল দিয়ে নিয়েছি, কারণ প্রতিদিন তো জল দিতেই হবে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, হাওয়া বাতাস হয়েই চলে যাচ্ছে। তো গাছে জল দিয়ে তারপরে এই যে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে আমি উপরের থেকে নিচে এসেছি বন্ধুরা। আমার মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি দরজা জানলা সব আটকে দিয়ে চলে এসেছি নিচে। আর এখন একটু নিচে কি কি কিনে এনেছিলাম দুপুরে অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো, সাদা তেল, সর্ষের তেল, ডাল, তারপরে ওই শশার বিচি, শাকের বিচি, আর হচ্ছে তোমার ওকে কি বলে, গাছের জন্য যে ওষুধটা, মানে পোকামাকড় মানে মারার যে ওষুধ, সেই ওষুধটা নিয়ে এসেছিলাম। তো এই সবকিছু দুপুরে আনার পরে না এতটা ক্লান্ত ছিল যে আমি আর সেগুলো বের করিনি। এখন সবগুলো বের করে গুছিয়ে রাখবো। তো ওই জন্যই এখন বের করছি। বাদাম এনেছি, ছেলে যেহেতু বাদাম ভিজিয়ে খায়, বাদাম আর ছোলা। তো একসঙ্গে 500 করেই নিয়ে এসেছি বন্ধুরা। তো দেখো, এখানে শসার দানা আমি 10 টাকার এনেছি, শাকের দানা 10 টাকা, কারণ আমার তো অনেক জায়গা না, শুধু টপের উপর একটু জায়গা আছে, সেখানেই বুনে দেবো, ওই জন্য নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।